রাজশাহীর টপ লেভেলের যেখানে প্রেম করতো প্রেমিকরা, যেইখানে জঙ্গলের মতন মনে হতো 2015, 16, 17 এই দিকে। আগে শুনতাম যে এদিকে নাকি অনেক প্রেম হতো, তারপরে 18 সাল থেকে যখন যাওয়া আসা শুরু করলাম এদিকে, তখন দেখলাম যে হ্যাঁ আসলেই প্রেম করে এদিকে। জায়গাটা অবশ্যই আপনারা চিনতে পারছেন, সিএমবির শেষ মাথায় সিমলা যাকে বলা হয়। এইদিকে আগে অনেক দেখতাম মানুষজন বসে থাকতো, তারপর আস্তে আস্তে একটু কমে যাওয়া শুরু হলো, কেন জানি না। তারপর তো হুট করে এই জায়গাটা এত সুন্দর হয়ে গেছে, আমি একদমই জানি না। রাজশাহী শহরে থাকি, তাও এটা জানলাম না যে এখানে এত সুন্দর সুন্দর রেস্টুরেন্ট হয়ে গেছে। এখন তো আর আগের মতন প্রেমিক প্রেমিকারা বসে থাকে না, এখানে ফ্যামিলিরা যায় আর বন্ধু বান্ধবরা যায়, আড্ডা দেওয়া হয়। জায়গাটা আমার অনেক পছন্দ হয়েছে। আমি উৎসকে বারবার বলছিলাম যে কেন তুমি আমাকে আগে নিয়ে আসো না এই জায়গাটায়। এটার কারণটা কি জানেন? এইখানে অনেক সুন্দর লাগে বসে থাকতে, অনেক গাছ থাকে আর নিরিবিলি, একদমই গাড়ির কোনো শব্দ নাই। সিএমবি থেকে যখনই খাবার দোকানগুলো উঠাইছে আমি অনেক খুশি হয়েছি, কারণ সিএমবিতে বসার মতন কোনো অপশন ছিল না। এখন ভালোই বসার জায়গা আছে, কিন্তু খাবারের দোকানগুলো থাকে না সামনাসামনি। সিএমবির থেকে এখানকার পরিবেশটা অনেক সুন্দর। সিএমবিতে আমার কাছে কেন যেন ছাপড়ি ছাপড়ি লাগে, মনে হয় যে বাইরের সবাই এসে একদম ছাপড়িপোনা করে দিছে পুরো রাজশাহীটা। তো যাই হোক, এইখানে যাওয়ার পর খাবারগুলো দেখে এত বেশি পছন্দ হয়েছে। সব কিছু আইটেম এখানে আছে, কিন্তু অনেক কম প্রাইসে আপনারা এখানে খাইতে পারবেন। মেনু কার্ডটা দেখলেই বুঝতে পারবেন। আমার কাছে মনে হচ্ছে পারফেক্টলি মেনু কার্ড এটা। আমি এখানে যাওয়ার পরপরই জুস অর্ডার করে দিয়েছিলাম আর ফ্রেঞ্চ ফ্রাই আর অনেক কিছু খাবার ছিল এখানে, কিন্তু আমার পেট একদমই ভরা ছিল। আর ফ্রেঞ্চ ফ্রাই আমার সবচেয়ে ফেভারিট একটা খাবার, যেখানেই যাই ফ্রেঞ্চ ফ্রাই ছাড়া আমার একদমই চলে না। আর আমরা দুজনে একটু অন্ধকারে বসেছিলাম, প্রেম করছিলাম, আর এই জন্য ফ্রেঞ্চ ফ্রাইটা এত অন্ধকার লাগছিল। যাই হোক, ওইদিকে প্রেম করতে করতে ফ্রেঞ্চ ফ্রাইও খাওয়া শেষ হয়ে গেছে। তারপর একটু আলো জায়গাতে আসলাম, এই জায়গাটা অনেক সুন্দর ছিল। আর এখানে বসে থেকে একটু জুস খাচ্ছিলাম। অনেক রাত পর্যন্ত এখানে আড্ডা দেওয়া যায়, আমি আগে জানতাম না। আগে তো এদিকে অনেক ভয় করতো, সন্ধ্যার পরেই হয়তো বা সবাই চলে যেত, কিন্তু এখন রাত 10টা, 11টা, 12টা পর্যন্ত সবাই এখানে আড্ডা দেয়। অনেকেই হয়তো জানে না যে এইখানে এত সুন্দর সুন্দর রেস্টুরেন্ট রয়েছে। আপনারা অবশ্যই যাইতে পারেন আর যে ট্রাই করতে পারেন। জায়গাটা অনেক সুন্দর। আমি আবারও বলে দিই, সিএমবি শেষ মাথায় সিমলা, সিমলা নামে সবাই চেনে। আর এই রেস্টুরেন্টের নাম হচ্ছে রিভেরা হ্যাংআউট। তোমরা যদি যাইতে চাও অবশ্যই সিএমবির এইখানে গেলেই দেখে নিতে পারো, মানে সিএমবি শেষ মাথায়। তো যাই হোক, আমরা অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর আমরা এখন বাসায় চলে যাচ্ছি। আর এখন কিন্তু রাত 11টা বাজে, ফ্রাইডে ছিল, এত বেশি গ্যাঞ্জাম ছিল। তো আমার অনেক ভালো লাগছিলো, এই জন্য এত রাত পর্যন্ত আড্ডা দিচ্ছিলাম। তো সবাই ভালো থাকবো, টাটা।